পুলিশ থেকে বাঁচার জন্য তারা টাকা ভর্তি গাড়িটাকে সোজা মরুভূমির ভেতরে নিয়ে চলে যায়। তারপর তারা নিজেদের প্রমাণ লোপাট করতে শুরু করে দেয়। তারা গর্তটা লুকানোর জন্য টিন চাপা দিয়ে দেয় যাতে তাদেরকে আর কেউ ট্রেস না করতে পারে। তারপর তারা সেটার উপরে বালি চাপা দেওয়ার জন্য একটা হেলিকপ্টার নিয়ে এসেছিল। তাদের পরিকল্পনাটা প্রায় সফল হয়ে এসেছিল, কিন্তু তখনই তারা দূর থেকে একটা গাড়ি আসতে দেখতে পায়। চোরগুলো ধরা পড়ে যাওয়ার ভয় হচ্ছিল, এই জন্য তারা ওই লোকটাকে সেখানে মেরে ফেলে। এই লোকটার কপাল এতটাই খারাপ ছিল যে যখনই সে মৃত লোকটাকে ঠিকানা লাগাতে যাচ্ছিল তখনই আরেকটা অঘটন ঘটে যায়, কারণ এখন সেখানে একটা পুলিশের গাড়ি চলে এসেছিল। এটা দেখে জ্যাক অনেক ভয় পেয়ে যায়। তারপর সে মৃত লোকটার গাড়িতে চেপে যায় আর সেরকম দেখে যেন সে রোদ দাপছে। আর যখন পুলিশের গাড়ি তাকে দেখে তখন সে গাড়িটা থামিয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করতে শুরু করে। তারপর পুলিশটা তাকে গাড়ি থেকে নেমে আসতে বলে। জ্যাক পুলিশটার কথা মেনে নেয়, তার কথা মতো গাড়ি থেকে নেমে আসে। তারপর পুলিশটা তার তল্লাশি করতে শুরু করে দেয়, কিন্তু পুলিশটা এটা জানতে পারে না যে সে ডাকাতের সাথে যুক্ত আছে কিনা। কিন্তু একটা কথা নিশ্চিত ছিল যে মরুভূমির মধ্যে আর কোনো লোক ছিল না যারা রোদের তাপ নিচ্ছিল। এই জন্য তারা তাকে তখনই গ্রেপ্তার করে নেয়। 10 মিনিটের থেকে কম সময়ের মধ্যে পুলিশের টিম সেখানে চলে আসে। তারা সেখানে 3 দিন ও 3 রাত খোঁজ চালায়, তারপরও তারা সেই ট্রাকটার কোনো খোঁজ পায় না। এক কথায় ট্রাকটা দুনিয়া থেকে গায়েব হয়ে গেছিল। অপরদিকে জ্যাককে পুলিশগুলো ছেড়ে দেয়, কারণ তারা এটা প্রমাণ করতে পারে না যে জ্যাক এই চুরির সাথে যুক্ত ছিল।